নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে শীতল ষষ্ঠীর কথা। এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন। সেই ব্রাহ্মণের একটি ছেলে এবং ছেলের বউ। ব্রাহ্মণের ছেলের ঘরে কোনো ছেলেপিলে কিছুই হলো না। সেই জন্য তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। শেষে মা ষষ্ঠীর কৃপাতে বৌমার গর্ভ হলো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর আহ্লাদের আর সীমা নেই। গর্ভটি খুব বড় হলো। 1 বছর গেল, তাও ছেলে মেয়ে কিছুই হলো না। একদিন বউটি খেয়ে দেয়ে ঘাটে গেছেন। এমন সময় পা পিছলে পড়ে বউটি লাউয়ের মতো একটি কি যেন প্রসব করলেন। বউটি সেই লাউয়ের মতো জিনিসটি ঘাটেই ফেলে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে শাশুড়িকে বললে সমস্ত কথা। তারপরে শাশুড়ি ঘাটের কাছে এসে দেখতে পেলেন যে একটা কাকে সেই থলিটিকে ছিঁড়ে ফেলেছে, আর সেই থলিটির ভেতরে কত ছেলেপিলে কিলবিল করছে। আর এই দৃশ্য দেখার পর ব্রাহ্মণী বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার কর্তাকে ডেকে নিয়ে এলেন। কর্তা আবার আদরে যত্নে সেই থলিটিকে বাড়িতে নিয়ে গেলেন। কর্তা বাড়িতে গিয়ে গুনে দেখলেন যে তার মধ্যে 60টি ছেলে রয়েছে। তারপরে আতুর ঘর বাঁধা হলো। দাই এলো, বাচ্চাগুলোকে সেক তাপ দেয়া হলো। ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলেন। তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন। ছেলেগুলো আস্তে আস্তে বড় হলো, ঘরে আর ধরে না। তখন ব্রাহ্মণী কর্তাকে বললেন যে মা ষষ্ঠীর দয়ায় ছেলে হয়েছে, এদের জন্য এবারে ঘর বানাও। ছেলেগুলোর জন্য 60টি ঘর করা হলো। এদিকে ছেলেগুলো বড় হলো, লেখাপড়া শিখলেও ক্রমে পইতে হলো। তারপরে ঘর হওয়ার পর যে যার ঘর দখল করে নিলে। কর্তাগিন্নির মনে বড়ই আহ্লাদ। ছেলেগুলো বড় হলো, ছেলেগুলোকে নিয়ে তারা এখন ভীষণ আনন্দে দিন কাটাতে লাগলো। একদিন ব্রাহ্মণীর ছেলে ব্রাহ্মণীকে বললে, মা, যেমন আমাদের ছেলে ছিল না, তেমনি মা ষষ্ঠীর কৃপায় এখন এক ঘর ছেলে হয়েছে। এরা বড় হয়েছে, এবার এদেরকে বিয়ে দিলে আর এক বাড়িতে আর জায়গা হবে না। তাই ভাবছি এদের আর বিয়ে দেব না। তখন ব্রাহ্মণী বললেন, সে কি রে, বিয়ে না দিলে বংশ বৃদ্ধি হবে না। আর সেই সময়ে ব্রাহ্মণের ছেলের বউ এসে বললেন, মা, যদি বিয়ে দিতেই হয়, যেই ঘরে 60টি মেয়ে পাবো সেই ঘরেই বিয়ে দেব, তা না হলে বিয়ে দেব না। তখন ব্রাহ্মণী বললেন, তবেই হয়েছে, তোমার মতো কোন মায়ের 60টি সন্তান হয়েছে? তোমরা দুজনে বসে বসে বুঝি এই মতলব করছো? ছেলে বললে, এটাই বেশ কথা মা, একেবারে 60টি ছেলে চাই, তা না হলে বিয়ে হবে না। প্রায় রোজই এই ধরনের কথাবার্তা হতে থাকলো। ক্রমে ছেলেগুলো বড় হয়ে উঠল। তখন ব্রাহ্মণী কর্তাকে বললেন যে নাতিগুলো তো ডাগর হয়ে উঠল, এবার এদেরকে বিয়ে দাও। এভাবে ঘরে বসে থাকলে কি আর নাতিদের বিয়ে দিতে পারবে? বাড়ির বাইরে যাও, গিয়ে মেয়ে খোঁজো। বৌমা আবার একটা কথা বলেছে, যে তার মতো 60টি কন্যা প্রসব করেছে তাদের বাড়িতেই তার ছেলেদের বিয়ে দেবে, তা না হলে বিয়ে দেবে না। কর্তা বললেন, সর্বনাশ, এ কখনো হয়? তখন গিন্নি আবার কর্তাকে বললেন, তাহলে তো তাদের বাচ্চাদের মানে 60টি ভাইয়ের আর বিয়েই হবে না। তখন ব্রাহ্মণী বললেন যে এবার খুঁজে দেখতে হবে তো, যখন মা ষষ্ঠী 60টি ছেলে দিয়েছে তখন ঠিক তাদের জন্য কন্যাও তৈরি করেই দিয়েছেন। গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বের হলেন। এ দেশ ও দেশ সব দেশ হতে কর্তা ঘুরে বেড়ালেন, কিন্তু কোথাও তেমন মেয়ের সন্ধান পাওয়া গেল না। এ কথা যেই শোনে সেই অবাক হয়ে যায়।
এদিকে আবার মা ষষ্ঠী সেই ব্রাহ্মণকে কনেদের এক জায়গায় এনে ফেললেন। ব্রাহ্মণ সেই কনেদের দেশে গিয়ে হাঁটতে হাঁটতে একটি ঘাটের কাছে এসে উপস্থিত হলেন। সেখানে এসে দেখলেন একটি বউ অনেকগুলি মেয়েকে স্নান করানোর জন্য তেল হলুদ মাখাচ্ছেন। ব্রাহ্মণ তো দেখেই অবাক। তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে স্মরণ করে সেই বউটির কাছে গেলেন। গিয়ে বললেন, মা, এইগুলি কি সব তোমার মেয়ে? বউটি আরও একটু ঘোমটা টেনে বললেন, হ্যাঁ বাবা, এত পাপ করেছিলাম যে ভগবান আমায় একেবারে 60টি মেয়ে দিয়েছেন। এদেরকে খাওয়ানোর মতোই পয়সা নেই, তার উপরে কি করে যে বিয়ে থা দেব, তাই ভাবছি। একথা শোনার পর কর্তা বললেন, মা, তোমরা কি ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন। বেশ হয়েছে মা, আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব। যদি তুমি রাজি থাকো তাহলে বাড়ি চলো, কর্তাদের সাথে কথাবার্তা বলে দিন ঠিক করে ফেলি। তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুইয়ে বাড়িতে এলো ব্রাহ্মণকে নিয়ে। বাড়ির কর্তা ব্রাহ্মণের সাথে কথাবার্তা বলে দিন ঠিক করলেন বিয়ের। তখন সকলে মিলে আহ্লাদ করে যথাদিনে 60টি ছেলের বিয়ে দিলেন। তারপর 60টি বউ নিয়ে বাড়িতে এলেন। তারপর গিন্নি বললেন, বৌমা যেমন বলেছিল ঠিক তেমনই কিন্তু আমার নাতিদের বিয়েটি হলো। তারপর ঘটা করে মা ষষ্ঠীর পুজো হলো। একদিন ব্রাহ্মণীর কি মতিভ্রম হলো, সেদিন মাঘ মাস, শীতল ষষ্ঠী, খুব শীত পড়েছে আর বৃষ্টিও হচ্ছে। ব্রাহ্মণী নাত বউদের ডেকে বললেন, আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না, আমার বড় শীত করছে। আমার জন্য 1 হাঁড়ি গরম জল করো আর 4টি গরম ভাত রেঁধে দাও। আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না। নাত বউরা সব মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ব্রাহ্মণীর ছেলের বউ বললেন, মা, তোমার কি ভীমরতি হয়েছে? আজ শীতল ষষ্ঠীর দিন তুমি উনুন জ্বালিয়ে ভাত রান্না করার কথা বলছো, আজ কি উনুন জ্বালতে আছে? গিন্নি বললেন, তা হোক বাছা, আমায় দুটো রেঁধে দাও। নাত বউরা তখন আর কিছুই করতে পারলেন না, তখন তাড়াতাড়ি 1 হাঁড়ি গরম জল করে দিলে, তারপর রান্না বসালেন। সকলেই খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে বাড়ির সবাই মরে রয়েছে। কর্তা, ছেলে, ছেলের বউ, নাতিরা, নাত বউয়েরা সকলেই মরে রয়েছে। গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা দৌড়ে এলো। বাড়ির কাণ্ড দেখে সকলেই অবাক। তারা জিজ্ঞেস করলেন, সে কি গো, এগুলো কি করে হলো? তখন মা ষষ্ঠী এলেন ছদ্মবেশে, এসে বললেন, কালকের মতো গরম গরম ভাত খাও। একজন বলে উঠল যে শীতল ষষ্ঠীর দিন কেউ কি গরম ভাত খায়? তখন এ কথা শোনার পর সকলেই গিন্নির ওপরে রেগে গেলেন। যেমন কাজ করেছো, এবার তুমি মাথা ঠুকে এখানেই মরো। এই সমস্ত কথা শুনিয়ে যে যার বাড়ি চলে গেলেন। তখন মা ষষ্ঠী বললেন যে তোর নাত বউরা যে ষষ্ঠী পেতেছিল সেখানে যে হলুদ আর দই রয়েছে সেইগুলো এনে সবার মাথায় ছুঁইয়ে দে। তবে এই সবাইয়ের মাথায় কপালে দইয়ের ফোঁটা দেওয়ার আগে কুকুরের কপালে দইয়ের ফোঁটা দিতে হয়। হলুদ ছোপানো যে সুতোটি আছে সেটি ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে। আর কোনো দিন শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি, গরম জলে স্নান করিসনি। এই বলে মা ষষ্ঠী সেখান থেকে অন্তর্ধান হলেন। গিন্নি গলায় কাপড় দিয়ে মা শীতল ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে দই হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিলেন, তারপর ছেলেপুলের কপালে ফোঁটা দিলেন। যখন ছেলেপুলেদের কপালে ফোঁটাটা দিলেন তখন ছেলেপুলেরা যেন ঘুম ভেঙে সকালবেলায় উঠল। তারপর ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি নাত বউদের কাছে সমস্ত ঘটনা বলে তাদের হাতে সুতো বেঁধে দিলেন।
কর্তাও যেন ঘুম থেকেই উঠলেন। তারপর তিনি এই সমস্ত কথা শুনে রাগ করতে লাগলেন তার গিন্নির ওপর, আর ব্রাহ্মণীকে খুব বকাবকি করলেন। তারপর মা ষষ্ঠীর খুব ধুমধাম করে পুজো হলো। এই সব কথা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তারপর থেকেই শীতল ষষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। দই পান্তা গোটা সেদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়। সেই দিন গরম ভাত খেতে নেই। এখানেই শীতল ষষ্ঠীর কথা শেষ হলো। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।